আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতের পরিকল্পনায় ষড়যন্ত্রে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জড়িত থাকার অভিযোগ তুলে বিপ্লবী ছাত্র পরিষদ তাদের জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করেছে। সংগঠনের নেতারা একই সঙ্গে অভিযুক্ত ৩ ব্যক্তিকে বিচারের সম্মুখীন করার কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতীয় পরিকল্পনায় ফ্যাসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্র জাতীয় বেঈমানদের বিরুদ্ধে বিক্ষোভ শিরোনামে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, তা ৫ আগস্ট ছাত্রজনতাই নির্ধারণ করেছে। আমাদের ছাত্রজনতার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তিনি উল্লেখ করেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের উদারতার অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভারত থেকে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু হাসিনার ফিরে আসার পরপরই প্রেসিডেন্ট জিয়া হত্যার শিকার হন। এরপরও বিএনপি কিভাবে জুলাই গণহত্যার পর আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, তা দেখে আমাদের লজ্জা হয় এবং রক্ত গরম হয়ে ওঠে। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ভারতের যেসব দালাল এই দেশ নিয়ে ছিনিমিনি খেলার পরিকল্পনা করবে, আমরা তাদের প্রতিহত করব। আমরা তাদের হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য করব। এ দেশে তাদের কবরও হবে না। তিনি উল্লেখ করেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিগুলো উপস্থাপন করেছি, গত ১৬ বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকারের দ্বারা যে অত্যাচার, গুম ও খুন হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে বিচার করতে হবে। গত জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার না করে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালরা সাবধান, হাসিনা গেছে যে পথে, ফখরুল যাবে সে পথে, হাসিনা গেছে যে পথে, ডাক্তার শফিক যাবে সে পথে, হাসিনা গেছে যে পথে, আসিফ নজরুল যাবে সে পথে ইত্যাদি স্লোগান দেওয়া হয়।